عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. আজ আমি আপনাদের সামনে একটা ভিডিও করতে চলেছি। এখন এসেছি আমরা দীঘায় একটা কোম্পানির ট্রেনিং এ এসেছি। তো এখানেই সময় পেলাম বলে আজকে দেখি একটা ভিডিও করি। আমরা মানুষ পেরেশানির মধ্যে রয়েছি। জাদু, জিন্নাত, হাসাদ, হিংসা, বিদ্বেষ, দুশ্মনী আমাদের পিছনে লেগেই আছে। তো এই থেকে বাঁচা যাবে কি করে? 100% বিশ্বাসের সঙ্গে যদি আমল করেন, 9 দিনের মধ্যে ইনশাল্লাহ আপনার শত্রু আপনার বন্ধুত্বে পরিণত হয়ে যাবে, খামোশ হয়ে যাবে, আপনার পিছু লাগা ছেড়ে দেবে, আপনার দুশ্মনী করা ছেড়ে দেবে, আপনার কাছে এসে সারেন্ডার হয়ে যাবে। 9 দিন বাস এই আমলটা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম হচ্ছে ইয়া কাহ্হার। কাহ্হার মানে হচ্ছে ঘিরে নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যারাই কি করবে এই নামের ওজিফা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করবেন? নিজের আওতার মধ্যে নিয়ে নেবেন। যারা দুশ্মনীর জন্য, দুশ্মনকে দমন করার জন্য, দুশ্মন আপনার পিছু লেগেছে, জানের, মালের, ইজ্জতের সর্ব অবস্থায় আপনার পিছনে পড়ে আছে, বাস 9 দিনে আমল করুন, ইনশাআল্লাহ শত্রু হয় নিপাত হয়ে যাবে, আর না হলে আপনার কাছে সারেন্ডার হয়ে যাবে, না হলে আপনার পিছু ছেড়ে দেবে। ইয়া কাহ্হারু 306 বার করে দৈনন্দিন যে কোনো নামাজের পর দুশ্মনকে ধ্যান করে যে আল্লাহ আমার পিছনে লেগেছে, হয় একে আমার পিছু ছাড়িয়ে দাও, আর না হলে একে দমন করে দাও। 9 দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রত্যেক দিন 306 বার করে দুশ্মনের জন্য করবেন। আচ্ছা, জাদু, জিন্নাত, বন্দিশ, ঘরের মধ্যে অনেক রকমের পেরেশানি, এতে তার জন্য কাজ হবে। তার জন্য স্পেশালিস্ট আরেকটা আপনাদেরকে আমল বলে দিচ্ছি, 7 আজান। বাড়ির মধ্যে যেখানে জিন্নাতের খুব আসা যাওয়া, বাথরুম করে রেখে দিচ্ছে, রান্না করে রেখে দিচ্ছেন, দেখছেন খাবার খারাপ হয়ে গেছে, যেখানে যাচ্ছেন মনে হচ্ছে কেউ ছিল সঙ্গে, ইনশাআল্লাহ সেই বাড়িতে কোনো দিন জিন্নাত থাকতে পারবে না। 7 আজান। 7 আজানটা মেয়ে ছেলেরাও দিতে পারবে। কেন? এটা নামাজের জন্য নয়, এটা জিন্নাত, দুশ্মন, শয়তানকে বাড়ি থেকে বার করার জন্য। 7 আজান কিরকম? পুরো আজানটা দিতে হবে, দেওয়ার পরে ডান দিকে 3 বার ফুঁক দিতে হবে। দ্বিতীয় নম্বর আবার আজান দিতে হবে, বাম দিকে ফুঁক মারতে হবে 3 বার। তারপরে 3 নম্বরে আজান আবার পুরোটা দেওয়ার পরে সামনের দিকে ফুঁক মারতে হবে। তারপরে 4র্থ নম্বর আজান দেওয়ার পর পিছন দিকে 3 বার ফুঁক মারতে হবে। 6 নম্বর আজান দেওয়ার পর উপরের দিকে, আসমানের দিকে 3 বার আবার ফুঁক মেরে দিন। 7 নম্বর আবার আজানটা দেওয়ার পর নিচের দিকে কি করুন? 3 বার ফুঁক দিয়ে দিন। ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহর উপরে ভরসা। আজান যেখানে হয়, আমার কথা নয়, নবীজি বলেছেন আজানের শব্দ শুনে জিন সেখানে থাকতে পারে না, শয়তান সেখানে থাকতে পারে না, সে দৌড়িয়ে পালিয়ে যায় বাড়ি থেকে। ওই জন্য আপনাদেরকে বলবো, যদি শয়তান থেকে, দুশ্মন থেকে হেফাজত পেতে চান, আল্লাহ রাব্বুল আলামিনের এই নামের জিকির করুন, এই নামের আমল করুন, ইনশাআল্লাহ 100% আপনারা কামিয়াব হবেন। এই বলে আমার ভিডিও শেষ করছি। জটিল যদি কোনো আপনাদের সমস্যা থাকে, নিচে আমার নাম্বার দেওয়া থাকবে, আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। যত রকমের ডাক্তারির সমস্যা, ওজন বেড়ে যাচ্ছে, কিডনির পাথর, সুগার, থাইরয়েড, বহুদিন থেকে আপনি ভুগছেন, কি হচ্ছে কোনো ডাক্তারের রিপোর্ট পাচ্ছেন না, অবশ্যই আর দেরি করেন না, অতি সত্বর আমার সঙ্গে যোগাযোগ করুন। ইনশাআল্লাহ আপনাদের যথেষ্ট আমি মশওয়ারা দেবো, কিভাবে আপনি সুস্থ হবেন তার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ।